সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে দ্য ডিসকভারি অ্যান্ড দ্য স্টাডি অফ ক্যাথোড রেজ। সো এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ক্যাথোড রেজের উৎপত্তি, কে প্রথম ইহা আবিষ্কার করেছিলেন এবং কিভাবে তা আবিষ্কার ঘটেছিল। সো স্টে টিউনড till the end to explore the complete story of the discovery of cathode rays. সো এখন আমরা জেনে নেব দ্য প্রোডাকশন অফ ক্যাথোড রেস, মানে এই ক্যাথোড রেসের উৎপত্তি কে করেছিলেন। যিনি এর পিছনে সম্পূর্ণরূপে দায়ী তিনি হলেন উইলিয়াম ক্রুকস। তিনি 1878 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস একটি বিশেষ কাচের নল ব্যবহার করে, যাকে বলা হয় তড়িৎ ক্ষরণ নল বা তড়িৎ মুক্ষণ নল, আর ইংরেজিতে বলা হয় ডিসচার্জ টিউব। তো মূলত কি হয়েছিল, 1878-এর এই এক্সপেরিমেন্টের থেকে তোমার ক্যাথোড রেজের আবিষ্কার হয়েছিল এবং এই এক্সপেরিমেন্টাল সেটআপটা ব্যবহার করে পরবর্তী সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো রয়েছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রত্যেকটারই একে একে করে আবিষ্কার হয়েছিল। তো আমাদের এই সাব অ্যাটমিক পার্টিকেলের যে আবিষ্কারের পেছনে তোমার মেইন যেই এক্সপেরিমেন্টটা তৈরি করেছিলেন ইনি হয়েছেন উইলিয়াম ক্রুকস। এখন আমরা বোঝার চেষ্টা করব এই ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টটা যেটা রয়েছে এটা কিভাবে কাজ করে বা এর বিভিন্ন পার্টস বা এক্সপেরিমেন্টাল সেটআপটা কিভাবে হয়েছিল। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে একটা হাই ভোল্টেজ জেনারেটর, আর হাই ভোল্টেজ জেনারেটর থেকে এখান থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এটা ধরে নিতে পারো এই করিব 10,000 ভোল্টের কাছাকাছি, প্রচণ্ড হাই ভোল্টেজ। তো এটার দুইটা টার্মিনাল থাকে, অবভিয়াসলি নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তো এই নেগেটিভ টার্মিনালটা সরাসরি যুক্ত রয়েছে তোমার ক্যাথোডের সাথে। আর এইখানে যে এই টিউব আকৃতির শেপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনার, যেটা কাঁচ দিয়ে তৈরি সম্পূর্ণরূপে। আর এটার ভেতরে রয়েছে আমার এই ক্যাথোড টার্মিনাল, ঠিক আছে। তো এটা হলো আমার ব্যাটারির সাথে নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে। এইবার আর এটা যে পজিটিভ টার্মিনালটা রয়েছে, এই পজিটিভ টার্মিনাল আমার সরাসরি অ্যানোড প্রান্তের সাথে যুক্ত। ওকে, সো এখন যদি আমরা এই কাচের টিউবটার কথা বলি, এইটাকে বলা হয় ডিসচার্জ টিউব। আর এই কাচের টিউবটা একটা স্পেশাল ভাবে তৈরি করা হয়, যাতে এটা কি হয়, ভেতরে প্রচণ্ড পরিমাণে লো এয়ার প্রেশার থাকে। এর মেজারমেন্ট থাকে 0.01 mmHg। আর এটাকে যদি মানে এই টিউবের ভেতরের যে এয়ার প্রেশারটা থাকে, এটাকে যদি আমরা বাইরের বায়ুমণ্ডলীয় এয়ার প্রেশার বা চাপের সাথে তুলনা করি, সেটা হবে 1000 গুণ বা তারও কম। এই কথাটার মানে হলো আমাদের বাইরের বায়ুমণ্ডলীয় যে চাপ রয়েছে এর তুলনায় প্রায় 1000 গুণ বা তারও কম বায়ুমণ্ডলীয় চাপ এখানে ক্রিয়েট করা হয়। আর এটাকে ক্রিয়েট করা হয় এখানে তোমার একটা ভ্যাকিউম পাম্প থাকে, মেশিন সেটআপ থাকে আলাদা, যেটা কি করে এই এয়ারটাইট টিউবটার মধ্য থেকে যতটুকু তোমার বায়ু থাকে এটাকে সম্পূর্ণভাবে বের করে দেয়। আর যার ফলে এটার মধ্যে অত্যন্ত লো এয়ার প্রেশার ক্রিয়েট হয়। ওকে, আর এইখানে যে টি শেপের দুইটা মেটাল প্লেট দেখা যাচ্ছে, এগুলি বেসিক্যালি মেটাল দিয়ে তৈরি করা হয়, আর এইগুলোকে ব্যবহার করা হয়েছে এখানে অ্যাজ এ ক্যাথোড এবং অ্যাজ অ্যানোড। সো এগুলি বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়, এগুলি তৈরি হয় তোমার এই ধরনের মেটাল যেগুলোর কিনা তোমার প্রচণ্ড হাই ভোল্টেজ সহ্য করার ক্ষমতা থাকে, কারণ এখানে ইউজ করা হয় 10,000 to 20,000 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স। সো এইগুলোকে তৈরি করা হয় হাই মেল্টিং পয়েন্টওয়ালা মেটাল লাইক টাংস্টেন, মলিবডেনাম, এগুলো ইউজ করা হয় তোমার ক্যাথোড হিসেবে। আর অ্যানোডের মধ্যে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম, কপার, এই জাতীয় মেটালসগুলো। ওকে, সো আমি আশা করি যে আপনারা এই সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল সেটআপটা সম্পর্কে যথেষ্ট আইডিয়া হয়েছে যে কোন পার্টটা কী কাজে এখানে ব্যবহৃত হচ্ছে। আর যদি মনে কোনো ডাউট বা কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আপনাদের সমস্যা বা যেই কোয়েশ্চেনগুলো রয়েছে ওইগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা জেনে নেব যে এই এক্সপেরিমেন্টাল সেটআপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে।
তো আমরা আগেই জেনেছিলাম যে এই ক্যাথোড আর অ্যানোডের সাথে একটা হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকে, যেটা থাকে তোমার 10,000 to 20,000 ভোল্টের। যখন ওই জেনারেটরটাকে সুইচ অন করা হয় তখন এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে ক্রিয়েট হয় হাই পোটেনশিয়াল ডিফারেন্স, যার ফলে এই মেটাল যেই তড়িৎদ্বারটা দেখা যাচ্ছে, এটা তোমার তো তৈরি হয় নিকেল, টাংস্টান অথবা মলিবডেনাম জাতীয় হাই মেল্টিং পয়েন্টওয়ালা মেটালস দিয়ে। তো এই মেটালসগুলোর আরেকটা বিশেষত্ব হচ্ছে এগুলোর মধ্যে প্রেজেন্ট থাকে ফ্রি ইলেকট্রনস। তো যখন এই দুই তড়িৎদ্বারের মধ্যে হাই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় তখন এই মেটালসগুলো থেকে কি হয়, ফ্রি ইলেকট্রনসগুলো এই ডিসচার্জ টিউবের মধ্যে চলে আসে। এই ডিসচার্জ টিউবের মধ্য হয়ে ক্যাথোড রেজ যেটা রয়েছে এটা সোজা এবং সরল রেখা বরাবর চলে যায় আমার অ্যানোডের দিকে। তো এইভাবে সৃষ্টি হয় ক্যাথোড রেজ, যেটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন স্যার উইলিয়াম ক্রুকস। তো এখানে আরেকটা জানার বিষয় হলো, এখানে দেখতে পাচ্ছ এই ক্যাথোড থেকে রেটা তৈরি হওয়ার পর এই পোর্শনে কিন্তু এটা ইনভিজিবল, আর এই পোর্শন থেকে এটাকে একটা কালারফুল লাইট রে হিসাবে দেখা যাচ্ছে। আবার যখন এই স্ক্রিনটা এখানে শেষ, তারপর এখানে কিন্তু আবার এই রেটা ইনভিজিবল। এই রেটা কিন্তু এই তড়িৎদ্বার থেকে শুরু হয়ে এই এতটুকু অব্দি যায়, ঠিক আছে? তো এখানে মাঝখানে এই জায়গাগুলো ইনভিজিবল কেন? তো এইখানে এই পোর্শন গুলোতে এই ক্যাথোড রেটা ইনভিজিবল থাকার মূল কারণ হলো ক্যাথোড রেজ ইটসেলফ কালারলেস, মানে ক্যাথোড রেজের নিজস্ব কোনো কালার থাকে না। এটা হলো কি একটা সাধারণত ইলেকট্রনের স্রোত। তো এটাকে কালারফুল করার জন্য, মানে আমরা এই এক্সপেরিমেন্টাল সেটআপে ক্যাথোড রেজকে চিহ্নিত করার জন্য আমরা এখানে ইউজ করেছি একটা স্ক্রিন, আর এই স্ক্রিনটাকে বলা হয় ফ্লোরোসেন্ট স্ক্রিন। তো যখন এই ইলেকট্রনগুলো এই ফ্লোরোসেন্ট স্ক্রিনের মধ্যে হিট করে তখন এটাতে কালার শো হয়। তো এই কারণে আমরা বুঝতে পারি যে এখানে হ্যাঁ ক্যাথোড রেজের প্রেজেন্স রয়েছে। ওকে, সো এটি ছিল আজকের এই কমপ্লিট ভিডিও। আর যদি এই এক্সপেরিমেন্টাল সেটআপের উপর আরও ডিটেলড একটা ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টাল সেটআপ কিভাবে কাজ করে। আর এটি ছিল স্যার উইলিয়াম ক্রুকসের যুগান্তকারী পর্যবেক্ষণ। আর আবারও বলছি, যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন, কনফিউশন অথবা কোনো ডাউট থাকে, সো প্লিজ 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 নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর আমি অবশ্যই সেগুলোর উত্তর দেব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং and I will see you in the next video.